গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। কালকে অনুষ্ঠান হলো, তারপরের দিনে সকালবেলা অনেক ভোরে উঠেছি। ঘুম থেকে উঠে ছাদে চলে গেছি আজকে। এই দেখো, একটা ছেলে চলে এসেছে পরিষ্কার করবে বলে। ছাদটাকে বললাম পরিষ্কার করে দে আর নোংরাগুলোকে বাইরে ফেলে দে। সমস্ত কিছু ছাদের মধ্যে ছড়ানো। এই ছাদের মধ্যে তো তোমরা দেখেইছো। এই দেখো, সব চেয়ারগুলো এলোমেলো হয়ে আছে, সব গুছিয়ে রাখবেও। ফুল গাছগুলো দেখো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। এই দেখো, ছাদ পরিষ্কার হয়ে গেছে পুরো। সমস্ত কিছু পড়ে আছে দেখো। ওদিকেরটা হয়ে গেছে, আর এই দিকে ছাদটা হবে পরিষ্কারই। দেখো, আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিলাম। ছেলেটা তারপরে আসলো, এসে পরিষ্কার করলো। প্রচুর নোংরা ছিল, সব পরিষ্কার করেছে গো। আর কালকে প্রচুর আনন্দও হয়েছে। আমার ছেলের বিয়ের পাকা কথা হলো, কবে হবে না হবে তোমাদেরকে সব পরে জানাবো। টেবিলটা একটু জল ন্যাকড়া দিয়ে পুরো ভালো করে পরিষ্কার করে নিলাম। টেবিলটা। তারপর চলে এসেছি চা খেতে। রচা করেছি, বিস্কুট দিয়ে চাটা খাবো। আজকে দুধ চা করে নিব। এই যে সব প্লেটগুলো ছিল কালকের, দেখেছো সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে প্লেটে করে। প্রচুর মিষ্টি বাড়া হয়েছিল, অনেক প্লেট, অনেক লোক এসেছিল। তা দেখো, মেজে নিই। চামচ, প্লেট সমস্ত কিছু মেজে গামলার মধ্যে উবু করে রাখি, পরে গুছিয়ে গুছিয়ে রাখবো। এই দেখো, সমস্ত মাজা হয়ে গেছে। ছাদে চলে যাচ্ছি, আবার পুজো দিতে চলে এসেছি গো। পুজো দিয়ে তারপরে দেখছি এসে সমস্ত গুছানো হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, ছাদ পুরো পরিষ্কার। দেখো, খুব সুন্দর পরিষ্কার করেছে। দেখো পেছনের ছাদটা দেখো, জল দিয়ে পুরো ধুয়েছে। পুরো এই প্লাস্টিকগুলো পরে খুলে নিয়ে যাবে। পরিষ্কার হয়ে গেছে। টেবিলের কভার, চেয়ারের কভারগুলো, এগুলো লোকেরা এসে নিয়ে যাবে পরে। দেখো, পুরো ধোয়ানো হয়ে গেছে। সিঁড়ি টিড়ি সব পুছেছে, পুরো সার্ফে জল দিয়ে মোছা হয়েছে। দুপুরবেলা রান্না করিনি, কালকে যা যা ছিল তাই খেয়েছি। একটু মাছ ছিল, মাংস ছিল, ডাল আর ভাত ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি দুপুরবেলা। আর রান্না করিনি।
বুঝেছো? চাটনি, মাছ, ভাত, ডাল, পনির, আর দু পিস মাংস ছিল, পাঁপড়, শাক। চাটনি আছে অনেকটা, চাটনি দিয়ে রোজ খাবো, অল্প অল্প করে রেখে দেবো ফ্রিজে। সেই চাটনিটা দিয়ে রোজ খাবো, আমার চাটনি খেতে খুবই ভালো লাগে। কি মশা! কতগুলো ভাত নিয়ে নিয়ে গরম করব, আর যে কটা থাকবে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। খুব সুন্দর চাল, ভাতগুলো ফেলতেও মায়া লাগে। ভালো আছে, ফ্রিজে রেখেছি সব গরম করে, মাইক্রোওভেনে, তারপরে খাবো। জানো এই সন্ধ্যাবেলা আবার কটা মিষ্টি নিয়ে বসে পড়েছি, খেয়ে নেবো। তাহলে সব গরম করেছি, গরম করে খাবো। আধ ঘন্টা 200 টাকা নিয়ে চলে গেল। ছোট বলে 50 টাকা দিয়েছো? নানান ধরনের মিষ্টি আছে, কালাকাঁদ, সন্দেশ, রসগোল্লা নিয়ে বসেছি। দেখো গরম করেছি, সন্দেশটা ফেটে গেছে। ঠান্ডা পড়েছে, চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। না ভাত বসিয়ে দিয়েছি রাত্রে,